হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু চা খাই, আর চা খাওয়ার পর এই লিকারটা কিন্তু ফেলেই দিই। কিন্তু এই লিকার ফেলে না দিয়ে আমাদের সংসারের নানান কাজে কিন্তু আমরা লাগাতে পারি, আর এটা অসাধারণ একটা কাজ কিন্তু হয়ে যায় এই লিকার দিয়ে। তা কী কাজ, তা সেরকমই একটা অসাধারণ টোটকা শেয়ার করবো। আশা করছি টোটকাটা দেখার পর আপনারা কিন্তু কেউ আর চায়ের লিকার ফেলবেন না। তো এখানে দেখুন, আমি কিছুটা কিন্তু চায়ের লিকার নিয়ে নিয়েছি। তা চায়ের লিকার নেওয়ার পর আপনারা কি করবেন, চাটা এই লিকারটা একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একটু মানে পেস্ট করে দেবেন, একদম যেন দানা ভাব না থাকে। পেস্ট করার পর তারপর আপনারা কী করবেন, এতে দিয়ে দেবেন নারিকেল তেল বা যে কোনো তেল আপনারা এখানে দিয়ে দেবেন। 2-1 ফোঁটা নারিকেল তেল বা নেয়ার তেল আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু এই চায়ের লিকারের সঙ্গে মিশিয়ে নেবেন এই তেলটা। মিশানোর পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা কাপড়ের টুকরো। তো এখানে আমি কিন্তু একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তা কাপড়ের টুকরোটা নেওয়ার পর আপনারা কী করবেন, এই রেমেডিটা মানে এই লিকারটা আপনারা এই কাপড়ের টুকরে উপর এভাবে কিন্তু দিয়ে দেবেন। দেখুন কিভাবে দিচ্ছি, এভাবে দিয়ে এটা একটা পুঁটলি মতো বানিয়ে নেবেন। দেখুন এভাবে বানানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কাঠের নানান ধরনের ফার্নিচার কিন্তু থাকে। তা আমরা কী করি, এই কাঠের দরজা জানলা বলুন বা যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু কিছুদিন হয়ে গেলে দেখবেন এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমরা হয়তো আবার এগুলোকে হয়তো বাজার থেকে মিস্ত্রি ডেকে আবার একটু পলিশ করি, এতে কিন্তু আমাদের অনেকটা টাকা চলে যায়। তা আমরা যদি বাজার থেকে মিস্ত্রি ডেকে পলিশ না করে এরকম একটু চায়ের লিকার একটু তেল দিয়ে যদি সপ্তাহে 1 দিন বা মাসে 2 বার একটু মুছে রাখি, তাহলে দেখবেন আপনাদের কাঠের ফার্নিচার একদম কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে থাকবে, আর এই গ্লেজটা কিন্তু একদমই নষ্ট হবে না। দেখুন এখানে কিন্তু ঘষার সঙ্গে সঙ্গে এই গ্লেজটা দেখুন কতটা চকচক করছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম পয়সা খরচ ছাড়া বাড়িতে থাকা এই সামান্য জিনিস দিয়ে আপনাদের যে কোনো কাঠের ফার্নিচার একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস। এটা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ছেলেদের পকেটে যখন টাকা থাকে, এটা আমরা যখন কাচতে যাই মানে প্যান্টগুলো কাচতে যাই, তখন দেখবেন ভুলবশত হলেও এই টাকাগুলো কিন্তু ভিজে যায়। তাই এটা আমরা হয়তো রোদ্রে দিয়ে শুকাই, তাতে কিন্তু আমাদের হয়তো টাকাগুলো হারিয়ে যায়। তো এটা আপনারা রোদ্রে না শুকিয়ে কিন্তু ঘরেতে থাকা সামান্য একটা জিনিস দিয়েও শুকিয়ে নিতে পারবেন। তা কীভাবে, তা আপনারা নিয়ে নেবেন রুমাল, সুতির রুমাল একটা এভাবে নিয়ে নেবেন। সুতির রুমালটা নেওয়ার পর আপনারা এভাবে ভাঁজ করে নেবেন, একটু এভাবে ভাঁজ করে দেখুন এভাবে 4টে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এই ভিজে নোটটা আপনারা এই ভাঁজের মধ্যে এভাবে দিয়ে দেবেন। এভাবে ভাঁজের মধ্যে দিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন যে কোনো আয়রন নিয়ে এভাবে আপনারা একটু ঘষা দেবেন। 2-1 মিনিট ঘষলেই দেখবেন নোটটা কিন্তু একদমই শুকনো হয়ে যাবে, আর কিন্তু একটু ভিজে থাকবে না। তো এভাবে আপনারা 2-1 মিনিট ঘষবেন এই রুমালের উপর দিয়ে, তাহলে দেখবেন আপনাদের নোটটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ছেলেদের এরকম অনেক বেল কিন্তু থাকে। তো এটা একটা সমস্যা হয় কি, দেখবেন এটা আমরা যেখানেই রাখি না কেন একদম অগোছালো লাগে, আর এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয়। হাত দিয়ে নাড়ানাড়ি দিলেই কিন্তু আমরা যেভাবেই গুছিয়ে রাখি না কেন এটা খুলে যায়, আর এটা অগোছালো লাগে, দেখতেও কিন্তু খারাপ লাগে। তাই এই বেল আপনারা কিভাবে রাখবেন, কিভাবে রাখলে এটা কিন্তু অগোছালো লাগবে না, আর দেখতেও খারাপ লাগবে না, আর এটা আপনারা যদি হাত দিয়ে নাড়ানাড়ি দেন তবুও কিন্তু খুলবে না। তা আপনারা কী করবেন, বেলটা নিয়ে এভাবে বেলের যে আংটা আছে দেখুন এভাবে কিন্তু এই আংটার মধ্যে এইভাবে বেলটা মানে পিছনের দিক থেকে এভাবে কিন্তু ঢুকিয়ে দেবেন, এভাবে উল্টো করে। দেখুন এভাবে উল্টো করে ঢুকিয়ে আপনারা এটা নিজের ইচ্ছা মতো সাইজটা করে নেবেন। একটু ছোট করেও করতে পারেন বা একটু বড় করেও আপনারা কিন্তু করতে পারেন। নিয়ে আপনারা পিছনের দিক থেকে এই বেলটা এভাবে কিন্তু গুটিয়ে আনবেন। এভাবে গুটিয়ে এনে এই দেখুন এর মধ্যে কিন্তু এভাবে ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিলে কিন্তু বেলটা একদম কিন্তু গুছালো হয়ে যাবে, আর এটা আপনারা কিন্তু হাত দিয়ে নাড়ানাড়ি দিলেও কিন্তু বেলটা খুলবে না। দেখুন এখানে কিন্তু আমি একই পদ্ধতিতে সব বেলগুলো কিন্তু গুছিয়ে নেব, আর এই বেলগুলো আপনারা যেখানেই রাখুন না কেন এখানে কিন্তু একদম অগোছালো লাগবে না, আর বেলগুলো কিন্তু হাত দিয়ে বাচ্চারা যদি নাড়ানাড়িও দেয় এটা কিন্তু খুলবেও না। তা দেখুন এখানে কিন্তু আমি 2টো বেল গুছিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন, এটা রাখলেও কিন্তু খারাপ লাগবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন।
তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু নেল পালিশ করতে ভালোবাসি, কিন্তু নেল পালিশ করার সময় একটা সমস্যা হয় কি, ভুল করে হলেও বা দেখবেন বাচ্চাদের হাত থেকে এই নেল পালিশটা আমাদের ফ্লোরের উপর পড়ে যায়। তো এটা ফ্লোরের উপর পড়ে গেলে একটা সমস্যা হয় কি, আমরা যখন কাপড় দিয়ে এটা মুছি পুরো ফ্লোরটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা আমরা সাবান সার্ফ দিয়ে ঘষাঘষি করলেও কিন্তু খুব সহজে আমরা তুলতে পারি না। তো কোনো রকম সাবান সার্ফ ছাড়া সামান্য একটা জিনিস দিয়ে এটা কিন্তু আপনারা খুব সহজে তুলে নিতে পারবেন। তা কীভাবে? তা আপনারা যখন দেখবেন ফ্লোরের উপর এভাবে নেল পালিশটা পড়ে গেছে, আপনারা কোনো রকম মানে সাবান সার্ফ বলুন বা কোনো রকম কাপড় দিয়ে মুছবেন না। আপনারা নিয়ে নেবেন লবণ। লবণ আপনারা কী করবেন, যেখানে নেল পালিশটা পড়বে সেই জায়গাটায় এইভাবে নেল পালিশটার উপরে আপনারা কী করবেন, দিয়ে দেবেন লবণ। লবণ দিয়ে বাড়িতে থাকা খারাপ একটা ব্রাশ দিয়ে এভাবে হালকা হাতে ঘষবেন। এভাবে হালকা হাতে ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লবণের সঙ্গে নেল পালিশগুলো উঠে যাবে। আর আপনাদের এরকম মেঝের উপর বা ফ্লোরের উপর কিন্তু একটুও দাগ থাকবে না। দেখুন, এখানে কিন্তু নেল পালিশটার ওপর লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেল পালিশটা উঠে গেছে। আর এখানে যদি আমি কাপড় দিয়ে ঘষতাম, এখানে কিন্তু নেল পালিশটা উঠতো না, উল্টে মেঝের সঙ্গে কিন্তু আটকে যেত। এটা কিন্তু সাবান সার্ফ দিলেও কিন্তু উঠতো না। তো এভাবে নেল পালিশ কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সামান্য লবণ দিয়ে তুলে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আয়রন থাকে, আর এটা অনেক দিন ইউজ করার পর দেখবেন এরকম কিন্তু জাং ধরে যায় বা একটা ময়লা হয়ে যায়। তো এটা আমরা তো কোনো রকম জল বা সাবান সার্ফ দিয়ে মানে পরিষ্কার করতে পারবো না, কেননা এটা তো ইলেকট্রিকের জিনিস। তো এটা কোনো রকম সাবান সার্ফ বা জল কিন্তু দেওয়া যাবে না। তা কোনো রকম সাবান সার্ফ ছাড়া এটা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তা কি, তা আপনারা নিয়ে নেবেন কলগেট। কলগেট নিয়ে আপনারা এভাবে একটু আঙুলে করে নিয়ে যেখানে জায়গায় এভাবে একটু জাং ধরে গেছে বা ময়লা পড়ে গেছে সেসব জায়গায় একটু ভালোভাবে লাগিয়ে দেবেন। ভালোভাবে লাগানোর পর এটা আপনারা কী করবেন, 5 থেকে 10 মিনিটের মতো এভাবে রেখে দেবেন। এভাবে রাখার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা মাজনি, যে কোনো একটা মাজনি বলুন বা ব্রাশও আপনারা নিতে পারেন। নিয়ে ব্রাশটা বা মাজনিটা আপনারা একটু ভিজিয়ে ভালোভাবে কিন্তু নিংড়ে ঝেড়ে নেবেন, যেন জল না থাকে। মানে ঝেড়ে নেওয়ার পর তারপর আপনারা এতে একটু হালকা হাতে ঘষবেন। হালকা হাতে ঘষে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবেন। দেখবেন ময়লাগুলো কিন্তু একদমই উঠে যাবে, আর এতে যতটা জাং থাকবে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনি কিন্তু ফলো করে দেখতে পারেন। তো আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ফ্লোরের উপর আমরা যখন মোছামুছি করি দেখবেন পুরোটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু দেখবেন এরকম জয়েন্টের মুখে কিন্তু ময়লা জমে থাকে। এগুলো কিন্তু দেখতেও খারাপ লাগে। তো এগুলো আমরা সাবান সার্ফ দিয়ে ঘষাঘষি করলেও কিন্তু খুব সহজে আমরা তুলতে পারি না। তাই এটা আপনারা বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু খুব সহজে তুলে নিতে পারেন। তা কীভাবে? তা আপনারা নিয়ে নেবেন একটা চিরুনি। চিরুনি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা যে কোনো ধরনের একটা চিরুনি আপনারা নিয়ে নেবেন। তা চিরুনিটা নিয়ে আপনারা কী করবেন, নিয়ে নেবে বাড়িতে থাকা একটা বাতিল মোজা। তা একটা মোজা আর একটা চিরুনি নিয়ে চিরুনিটা কী করবেন, এভাবে মোজার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নেবেন। এভাবে ঢোকানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন শ্যাম্পু বা ফ্লোর ক্লিনারও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এই জয়েন্টের মুখে একটু শ্যাম্পু বলুন বা ফ্লোর ক্লিনার আপনারা এভাবে দিয়ে দেবেন। তা আমি এখানে সানসিল্ক শ্যাম্পু নিয়েছি। তা আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এখানে এই হালকা একটু জল কিন্তু এর উপরে দিয়ে দেবেন। এভাবে একটু জল দিয়ে একটু শ্যাম্পুর উপর এভাবে জল দিয়ে এটা কিন্তু ভালোভাবে কিন্তু ফ্লোরের উপর এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এই মোজার চিরুনিটা নিয়ে এভাবে একটু এই জয়েন্টের মুখে এভাবে ঘষা দেবেন। এভাবে ঘষা দিলে দেখবেন খুব সহজে এই জয়েন্টের মুখে যে ময়লা থাকবে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখুন, এখানে কিন্তু ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু জয়েন্টের মুখ থেকে ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। এখানে কিন্তু একটু আর ময়লা নেই। তো এভাবে আপনারা কিন্তু সামান্য একটা চিরুনি আর একটা মোজা দিয়ে আপনারা কিন্তু আপনাদের ঘরের যে জয়েন্টের মুখে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।